জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ ৫ দফা দাবিতে আন্দোলনরত সমমনা ৮ দলের সিলেট বিভাগীয় সমাবেশ আজ সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশটি অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে আসতে শুরু করেছেন বিভাগের ৪১ উপজেলার নেতাকর্মী ও সমর্থকরা। সমাবেশ ঘিরে নেতাকর্মীদের মধ্যে বাড়তি উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। এদিকে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। সমাবেশে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সহ ৮ দলের নেতারা। পাঁচ দফা দাবিতে জামাত সহ যে ইসলামী দলগুলো আছে সেই দলগুলোর সমাবেশ কিন্তু আজকে সিলেটে কিছুক্ষণ আগেই শুরু হয়েছে। এই সমাবেশটি ঘিরে কিন্তু নিরাপত্তা অনেকটাই জোরদার করা হয়েছে। আমরা যেমন জানি এই সমাবেশ কেন্দ্র এবং এর আশপাশে বিভিন্ন পয়েন্টে পুলিশ কিন্তু সাদা পোশাকও রয়েছে। আমরা যেমনটি জানি সিলেটের যে বিভাগের যে ৪১টি উপজেলা আছে উপজেলার নেতাকর্মীরা এখানে উপস্থিত হবেন, একে একে যুক্ত হচ্ছেন। আমরা এখন পর্যন্ত দেখেছি এই সমাবেশে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ বিরাজ করছে। এখনো কিন্তু নেতাকর্মী আসেন, মাঠে কিন্তু এখনো পুরোপুরি মানুষ হয়নি আমরা বলতে পারি। একটু পরে কিন্তু এখানে জামাতের আমির আসবেন এবং খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন সহ যে দলগুলো আছে ইসলামী দলগুলো, সেই দলগুলো শীর্ষ পর্যায়ের নেতারাও কিন্তু এখানে বক্তব্য রাখবেন, এমনটাই আমরা বলে শুনেছি। আমরা একটু জানিয়ে রাখি যে ৫ দফা দাবিগুলো রয়েছে। পাঁচগুলো দাবিগুলোর মধ্যে জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন করা, জাতীয় সংসদে উভয় পক্ষের পিয়ার পদ্ধতি চালু, জাতীয় নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিষিদ্ধ করা, আওয়ামী লীগের গণহত্যার বিচার সহ জাতীয় পার্টির যে কার্যক্রম সেটি নিষিদ্ধ সব ৫ দফার দাবিতে তারা কিন্তু এই সমাবেশ করছেন। বিভিন্ন বিভাগে করা হয়েছে, আজকে আসলে সিলেটে করা হচ্ছে। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম যে বিভিন্ন সংগঠনের বা নেতাকর্মীদের, তৃণমূল নেতাকর্মীদের সাথে। তারা যেমনটি বলছেন, তারা এই যে দাবিগুলো আছে সেগুলো বাস্তবায়নে তারা কিন্তু মাঠে আছেন এবং এই বাস্তবায়ন হওয়া না পর্যন্ত তারা কিন্তু মাঠে যাবেন। প্রয়োজন হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারও কিন্তু তারা দিয়েছেন। একটি বিষয় জানিয়ে রেখে তারা কিন্তু বরাবরই বলছিলেন যে জামাতের আমির এখানে আসবেন এবং আসার পরে তারা নির্দেশনামূলক বক্তব্য দিবেন এবং সেই বক্তব্যের পরে তারা কিন্তু এই বক্তব্যের জন্য কিন্তু আরও তারা অপেক্ষা করছেন, এমনটাই কিন্তু আমরা বলতে পারি। সব মিলে বলছে এখন পর্যন্ত কিন্তু প্রোগ্রাম কিছুক্ষণ আগেই শুরু হয়েছে এবং নেতাকর্মীরা এখন আসতে শুরু করছেন। জামাতের আমির কিছুক্ষণ পরে এখানে আসবেন এবং তারা যে নেতাকর্মী আছে তাদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন। সব মিলে এই ছিল আমার কাছে সিলেট থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে।